আজকের ক্লাসে আমরা দেখব ট্যালির মধ্যে কোনো একটি নতুন কোম্পানি ক্রিয়েট করার পর আমরা যদি সেই কোম্পানিতে লেজার অ্যাকাউন্ট বানাতে চাই তো সেই লেজার অ্যাকাউন্টগুলি কীভাবে ক্রিয়েট করব। তো প্রথমেই বলে রাখি, লেজার অ্যাকাউন্ট আমরা ট্যালির মধ্যে ক্রিয়েট করব সেই জন্য যখন আমরা কোনো একটি বিজনেসকে রান করছি। বিজনেস করার জন্য আমাদের প্রথমে একটি বিল্ডিং লাগবে, বা বিজনেসকে রান করানোর জন্য আমাদের কিছু ফার্নিচার লাগবে, কিছু কোম্পানির অ্যাসেট তৈরি করতে হবে, বা আমরা যে বিজনেসটি রান করছি হয়তো বা বিজনেসটি রান করার জন্য আমাদের ব্যাংক থেকে লোন নিতে হয়েছে। বিজনেসকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোম্পানিতে হয়তো কিছু স্টাফ রাখতে হবে, এছাড়া মাসে মাসে আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে। এই সমস্ত এক্সপেন্সেস বা ইনকামগুলো আমরা ট্যালির মধ্যে সেপারেটভাবে যদি ডিটেলসে রাখতে চাই, সেপারেটভাবে জমা করতে চাই, যাতে পরবর্তীতে আমাদের অসুবিধা না হয়, সেই কারণে আমরা ট্যালির মধ্যে লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আজকে আমি আমাদের ট্যালির মধ্যে 5 ধরনের লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। পরবর্তীতে বাকি লেজার অ্যাকাউন্টগুলো আমরা ভাউচার টাইপের সময় দেখব। লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই কোম্পানিটিকে ওপেন করে নেব। কোম্পানি ওপেন করার পর আমরা অ্যাকাউন্ট ইনফোর মধ্যে আসবো। অ্যাকাউন্ট ইনফোতে প্রবেশ করার জন্য আমরা কিবোর্ড থেকে এ প্রেস করতে পারি, বা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও অ্যাকাউন্ট ইনফোর মধ্যে প্রবেশ করব। এখন আমরা লেজার অপশানে যাওয়ার জন্য কিবোর্ড থেকে লেজার অপশানে যেয়ে আমরা এন্টার বোতাম প্রেস করতে পারি। এছাড়া লেজার অপশানে প্রবেশ করার জন্য কিবোর্ড থেকে এল প্রেস করেও আমরা লেজারের ভিতরে প্রবেশ করতে পারি। এখন আমরা নতুন একটি লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অপশানের উপর ক্রিয়েট অপশানকে সিলেক্ট করে এন্টার বোতাম প্রেস করব। এন্টার বোতাম প্রেস করলে আমাদের সামনে লেজার ক্রিয়েশন ফর্মটি ওপেন হবে। এখন আমরা যে লেজারটি ক্রিয়েট করতে চাইছি, যে পারপাসে লেজারটি ক্রিয়েট করতে চাইছি সেই নামটি এখানে তৈরি করব। যেমন আমি যদি ব্যাংক নামে একটি লেজার ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই এখানে ব্যাংক লিখব। দেন আমরা এন্টার করে আন্ডার অপশানে আসবো। আন্ডার অপশানে আসার পর আমরা যেহেতু এটি ব্যাংক অ্যাকাউন্ট বানাচ্ছি, অবশ্যই লিস্ট অফ গ্রুপ থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট চুজ করে নেব। এখানে আমরা কোন লেজারের জন্য কোন গ্রুপ বানাবো সেটি আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সেটিকে স্ক্রিনশট করে নিতে পারো, বা আমি ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সেটিকে ডাউনলোড করে লেজার নেম এবং তাদের গ্রুপগুলি দেখে নিতে পারবে। আমি এখন এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট চুজ করে এন্টার বোতাম প্রেস করছি। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম হিসাবে আমরা কোম্পানি নেমকে দিতে পারি, বা চাইলে কোম্পানি বা আমাদের বিজনেসের যে এমডি থাকবে, যে হেড থাকবে, তার নামও ইউজ করতে পারি। যেহেতু আমরা এখানে কোম্পানি নেম দিয়েই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবো, সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার নেম আমাদের কোম্পানি নেমই থাকবে। অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আমরা ইনপুট করে নেব, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করে নেব। আইএফসি কোডের ঘরে আমরা ওই ব্যাংকের আইএফসি কোডটি ইনপুট করে নেব। দেন এন্টার করা হয়ে গেলে এখন আমরা ব্রাঞ্চ অপশানে এসে ব্যাংকটি আমাদের কোথায় সেই অ্যাড্রেসটি এখানে ইনপুট করে নেব। ইনপুট করা হয়ে গেলে এখন এন্টার বোতাম প্রেস করে যদি আমাদের চেকবুক নাম্বার থাকে সেগুলো আমরা ইনপুট করে নিতে পারি। অন্যথায় আমি এন্টার করে করে মেলিং ডিটেলসে এসে আমরা এখানে ব্যাংক নেম, ব্যাংকের অ্যাড্রেস, এগুলো সব ইনপুট করে নেব। ইনপুট করা হয়ে গেলে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে। দেন পিনকোডের মধ্যে আমরা পিনকোড ইনপুট করে নেব। এখন এন্টার করে ওপেনিং ব্যালেন্সে 0 রেখে আমি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লেজারটিকে অ্যাকসেপ্ট করে নেব। চাইলে আমরা এখানে ওপেনিং ব্যালেন্সের মধ্যে নির্দিষ্ট একটি ব্যালেন্স আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যেটি আছে সেটা আমরা এখানে ইনপুট করতে পারি। আমি এখন ইনপুট করছি না, আমরা নর্মালভাবে অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করছি। পরবর্তীতে ভাউচার ক্লাসে গিয়ে আমি সেখানে কিভাবে ব্যাংকের মধ্যে টাকা ইনপুট করতে হবে বা ক্যাশের মধ্যে টাকা ইনপুট করতে হবে সেগুলো দেখব। অবশ্যই আমাদের একটি বিজনেস চালু করতে গেলে, বিজনেস শুরু করতে গেলে আমাদের কিছু মূলধনের প্রয়োজন হবে, তাই আমাদের ব্যাংকের মধ্যে কিছু টাকা বা ক্যাশের মধ্যে কিছু টাকা ইনপুট করতে হবে। তো আমরা সেগুলি পরের ভিডিওতে দেখে নেব, পরের ক্লাসের মধ্যে, পরের টিউটোরিয়ালের মধ্যে। এখন আমরা নতুন আরও একটি লেজার ক্রিয়েট করার জন্য এই লেজার ক্রিয়েশন ফর্ম থেকেই আবার ক্রিয়েট করে নিতে পারি। অন্যথায় আমরা এসকেপ করে যদি গেটওয়ে অফ ট্যালি মোডে চলে আসি তাহলে আবারও আমরাকে অ্যাকাউন্ট ইনফোতে যেতে হবে, ওখান থেকে লেজার অপশানে যেতে হবে। লেজার অপশানে যাওয়ার পর আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করে নতুন আরও একটি লেজার ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা কোনো একজন ব্যক্তির নামে একটি লেজার অ্যাকাউন্ট বানাতে চাই, যার কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনবো, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির আমরা এখানে নাম দেব। নাম দেওয়ার পর আমরা আন্ডার অপশানে চলে আসবো। আন্ডার অপশানে আসার পর অবশ্যই যেহেতু আমরা এর কাছ থেকে কোনো জিনিস পারচেস করব, এ আমাদের সানডে ক্রেডিটর্স হবে, আমরা এখান থেকে সানডে ক্রেডিটর্স চুজ করে নেব। সানডে ক্রেডিটর্স চুজ করার পর মেনটেন বিল বাই বিল যা আছে এগুলো আমরা পরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যখন যেটা আমাদের প্রয়োজন হবে। এখন আমরা নর্মাল লেজার অ্যাকাউন্ট বানানোর জন্য ডিফল্টভাবে যা আছে তাই রেখে এন্টার করে শুধুমাত্র মেলিং ডিটেলসে এসে আমরা নেম
ওই ব্যক্তির নেম এখানে ইনপুট করতে পারি, ওই ব্যক্তির অ্যাড্রেস আমরা এখানে ইনপুট করতে পারি। ইনপুট করা হয়ে গেলে কান্ট্রি এবং স্টেট সিলেক্ট করার পর আমরা পিনকোড থেকে ওই ব্যক্তির পিনকোড ইনপুট করে নেব। দেন প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলসে এসে আমরা যদি চাই ওই ব্যক্তির ব্যাঙ্ক ডিটেলস ইনপুট করতে, সেক্ষেত্রে ইনপুট করতে পারি, অন্যথায় আমরা এন্টার করে করে লেজারটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি আমরা আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য ইলেকট্রিক বিল নামে একটি লেজার অ্যাকাউন্ট বানাতে চাই, তাহলে অবশ্যই আমাদের লেজার অ্যাকাউন্টের ঘরে ইলেকট্রিসিটি লিখব। ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট লেখার পর আমরা আন্ডার অপশানে এসে, যেহেতু আমাদের ইলেকট্রিক বিলটি ডাইরেক্টভাবে পেমেন্ট করতে হবে, এটি আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে পড়ছে, তাই আমরা এখান থেকে ডাইরেক্ট এক্সপেন্সেস রাখবো। বাকি নর্মালভাবে যা আছে সেম টু সেম রেখে আমরা এন্টার অপশান ক্লিক করে করে লেজারটিকে অ্যাকসেপ্ট করে নেব। অলরেডি আমরা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে ফেলেছি। যদি আমাদের কাছে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমরা লেনদেন করতে চাই, তাহলে আমাদের আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে হবে। আমরা সেটি আবার চুজ করে নেব ব্যাঙ্ক, এবং কোন ব্যাঙ্ক সেটি আমরা এখানে মেনশন করে নেব। মেনশন করা হয়ে গেলে এখন আমরা এন্টার বোতাম প্রেস করে আন্ডারের অপশানে এসে আবারও আমরা এটিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমরা আগের মতনই এখানে কোম্পানি নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ইনপুট করার পর ব্রাঞ্চ অ্যাড্রেস ইনপুট করার পর আমরা নর্মালভাবে এখানে ব্যাংকের অ্যাড্রেস ইনপুট করে নেব। ইনপুট করা হয়ে গেলে কান্ট্রি এবং স্টেট সেম রেখে আমরা পিনকোডের মধ্যে পিনকোড ইনপুট করে নেব। ইনপুট করা হয়ে গেলে ওপেনিং ব্যালেন্সের মধ্যে 0 ব্যালেন্স রেখে আমরা এই লেজার অ্যাকাউন্টটিকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি আমরা একটি ক্যাশ অ্যাকাউন্ট বানাতে চাই, কারণ ক্যাশের মধ্যে আমাদের টাকা যে কোনো সময় থাকতে পারে, আমরা যে লেনদেন করব আর সব সময়ের জন্য আমাদের ক্যাশের মধ্যে টাকা থাকবে। তো ক্যাশের মধ্যে টাকা ইনপুট করার জন্য আমরা যদি এখন একটি ক্যাশ অ্যাকাউন্ট বানাতে চাই, তাহলে ট্যালি আমাদের ক্যাশ অ্যাকাউন্ট বানাতে দেবে না, কারণ বলে দেবে যে অলরেডি ক্যাশ অ্যাকাউন্ট নামে আমাদের এই কোম্পানির মধ্যে একটি লেজার ক্রিয়েট করা আছে। আমরা ট্যালির মধ্যে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, নতুন একটি কোম্পানি ক্রিয়েট করি, ডিফল্টভাবে ট্যালি আমাদের এই অ্যাকাউন্টটি ক্যাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেয়। ডিফল্টভাবে ট্যালি আমাদের ক্যাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেয়। আমরা ওই ক্যাশ অ্যাকাউন্টটিকে ইউজ করার জন্য গেটওয়ে অফ ট্যালি মোডে ফিরে আসবো। গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ইনফোতে যাব, ওখান থেকে লেজার অপশানে যাব। লেজার অপশানে যাওয়ার পর এখন আমরা ক্রিয়েট করব না, আমরা চলে যাব অল্টার অপশানে। অল্টার অপশানে আসার পর আমরা এখান থেকে আমাদের ক্যাশ অ্যাকাউন্টটিকে চুজ করে নেব, এবং যদি আমাদের কোনো অ্যামাউন্ট ফিক্সড করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এন্টার করে করে এসে ক্যাশের মধ্যে কিছু টাকা ইনপুট করব। কিছু টাকা ইনপুট করার পর আমরা এন্টার করে বেরিয়ে আসবো। যদি আমরা এখান থেকে ক্যাশ অ্যাকাউন্টে এখন 0 করতে চাই, তাহলে আমরা এখান থেকে 0 রেখে ক্যাশ অ্যাকাউন্টটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি আমরা এসকেপ করে এখান থেকে বেরিয়ে যাই, তাহলে ট্যালি গেটওয়ে মোডে চলে আসবো। এইভাবে চাইলে আমরা আমাদের ট্যালি অ্যাকাউন্টে যে কোনো ধরনের লেজার ক্রিয়েট করতে পারি।